আমি সুস্মিতা। উল্টোরথের দিন আমরা চলে গিয়েছিলাম আমার মাসির ফ্ল্যাটে। অনেকদিন পর আবার সেখানে যাওয়া হলো। শেষবার গিয়েছিলাম মুনাইদির জন্মদিনে। বিকেল প্রায় ৫টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম। ফ্ল্যাটের সবার সঙ্গে দেখা করে আমরা চলে গিয়েছিলাম কমিউনিটি হলে, যেখানে আজকে অনুষ্ঠানের সব আয়োজন করা হয়েছিল। জিজু আমাকে আর সৌরভকে পুরো কমিউনিটি হল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। হলটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। বিশেষ করে শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আসনটি ছিল অসাধারণ সুন্দর। তারপর আমি আর বাবা রান্নার জায়গায় গিয়ে দেখলাম প্রস্তুতি কতদূর এগিয়েছে। গিয়ে দেখি প্রায় 95% কাজ শেষ। স্টার্টারে ছিল ভেজিটেবল চপ, পনির টিক্কা, সঙ্গে চা ও কফি। আমি প্রথমে একটি ভেজিটেবল চপ আর পনির টিক্কা নিয়েছিলাম, আর পরে দুটো ভেজিটেবল চপ আবারও নিয়েছিলাম, কারণ সত্যি সুস্বাদু ছিল। কিছুক্ষণ পর ১ কাপ কফিও খেয়েছিলাম। এরপর একে একে সমস্ত অতিথিরা আসতে শুরু করলেন। সবাই আমাদের কাছের আত্মীয়স্বজন ও দিদির অফিসের সহকর্মীই ছিলেন। অনেকদিন পর সবার সঙ্গে দেখা হলো। শেষবার দেখা হয়েছিল জানুয়ারিতে, মুনাইদির জন্মদিনে। আসলে এই ধরনের অনুষ্ঠানেই সবার সঙ্গে দেখা হয়। সবাই নিজের কাজ আর অফিস নিয়ে এত ব্যস্ত থাকে, সত্যিই খুব ভালো লাগছিল এতদিন পর সবার সঙ্গে দেখা পেয়ে। আমি চেষ্টা করি যতই ব্যস্ত থাকি না কেন, পরিবারে এমন কোনো অনুষ্ঠানে যেন উপস্থিত থাকতে পারি। শুধু ছোট মাসিকেই খুব মিস করছিলাম, কারণ উনি এত দূরে থাকেন, ওনার পক্ষে আসাটা অসম্ভব ছিল। আমাদের আবার সেদিনেই বাড়ি ফিরতে হতো, কারণ পরের দিন সৌরভের অফিস ছিল। তাই আমরা রাতের খাবার খেয়েই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলাম। চলুন আপনাদেরকে দেখাই মেইন কোর্সে কী কী ছিল। লুচি, বেগুন ভাজা, ফ্রাইড রাইস, ছানার কোপ্তা, আলুর দম। আর ডেজার্টে ছিল আনারসের চাটনি, পাঁপড় আর নরম পাকের মিষ্টি। পরমান্ন প্রতিটি পদেই ছিল খুব সুস্বাদু। তবে একটা ভুল হয়ে গেছে, ডেজার্টের ভিডিও তুলতেই ভুলে গিয়েছিলাম। শেষে ছিল মুখশুদ্ধির ব্যবস্থা। সময় যত এগোচ্ছিল মনটা ততই খারাপ হয়ে যাচ্ছিল, কারণ এবার বাড়ি ফেরার সময় হয়ে এসেছে। রাতের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সবার সঙ্গে দেখা করে আমরা প্রায় 9:30টার দিকে বেরিয়ে পড়লাম। এবার আমরা গাড়ি নিয়ে যাইনি, আমরা মেট্রো করেই গিয়েছিলাম। রাত 10টা 5 মিনিটে শেষ মেট্রো ছিল, তাই একটু তাড়াহুড়ো করেই বেরোতে হয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে দেখি রাত 10টা 23 মিনিটের ট্রেন পেয়ে গেলাম। মায়ের হাঁটুতে ব্যথা থাকায় তার হাঁটাচলায় একটু সমস্যা হচ্ছিল, তাই সম্ভব দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করেছিলাম। সব মিলিয়ে আজকের দিনটা সত্যি খুব সুন্দর কেটেছে। অনেকদিন পর সবার সঙ্গে এত সুন্দর সময় কাটিয়ে মনটা ভরে উঠল। আবার কবে সবার সঙ্গে দেখা হবে সেই অপেক্ষায় রয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পান।